আচ্ছা আপনাদের পাসওয়ার্ড তো দিন লাগে, আবার পাসওয়ার্ড করবেন। তামিম ভাই, জি ভাই। কেমন আছেন ভাই আপনি? এই তো ভাই আজকে আলহামদুলিল্লাহ। বলে বাংলাদেশে আসছেন? বুঝে নাই? আপনি বাংলাদেশে আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখাই। না, আমি আসলে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ভুলে গেছিলাম ক্লাসের কথা। আচ্ছা সমস্যা নেই। আজকে আপনারা হচ্ছে আমি ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখা যায়, আজকে হচ্ছে সময় নিয়ে একটু ক্লাসটা করেন আপনারা। যতক্ষণ পারি আমি ক্লাসটা হয়তো বা করে হচ্ছে আমি এখানে হচ্ছে এখানে দেখেন একটা আমি হচ্ছে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে, সিঙ্গেল পোস্ট আর হচ্ছে আর্কাইভ পোস্ট আর হচ্ছে সিঙ্গেল পোস্ট, এটা হচ্ছে আপনাদের আমি একটু দেখাই দিই। ব্লগিংয়ের জন্য আপনারা যে কোনো একটা থিম চয়েস করে নেবেন। আমি বলি সবসময় ক্লায়েন্টের চাইবে আপনাদের জন্য হচ্ছে প্রত্যেকটা পার্টের মধ্যে হাত দেওয়ার জন্য। ওয়ার্ডপ্রেসের হচ্ছে কখনো থিম কাস্টমাইজেশন নিয়ে, ঠিক আছে, আপনারা কখনো বেশি দূর আগাইতে পারবেন না, ওইটাতে ফোকাস দিবেন না। ফোকাস দিবেন হচ্ছে আপনারা কতটুকু একটা থিমের মধ্যে হাত দিতে পারবেন, কোন কোন জায়গায় হাত দিতে পারবেন। যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই এখানে, এই যে দেখেন, এটা হচ্ছে ই কমার্সের হচ্ছে একটা আমি ই কমার্সটা দেখা যায়, আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। ই কমার্স আর ব্লগিংয়ের জন্য জিনিসগুলো সেম, ওই জিনিসগুলো একটা যদি কভার করতে পারেন ই কমার্সটা আপনাদের প্রায় 30% 35% কভার হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখেন, সব কিছু কাস্টমভাবে তৈরি করার ট্রাই করবেন। যে কোনো ওয়েবসাইট কাস্টমভাবে তৈরি করার ট্রাই করবেন। সেটা হচ্ছে ই কমার্স হোক, বুকিং ওয়েবসাইট হোক, ট্রাভেলিং ওয়েবসাইট হোক, তারপর হচ্ছে যে ব্লগিং ওয়েবসাইট হোক, যে কোনো ওয়েবসাইট কাস্টমভাবে তৈরি করার ট্রাই করবেন। যেমন হেডারের জন্য আপনারা যে কোনো মানে হেডারটা নিজের হাতে তৈরি করবেন। তারপর হচ্ছে এই যে দেখেন, আমি হয়তো বা ফেসবুকে একটা জিনিস শেয়ার করছেন, আপনার নজরে দেখবেন, এই যে খুব এখন হচ্ছে, আগে আমাদের একটা সমস্যা ছিল ই কমার্সের মধ্যে, এই যে যে ডাইনামিক যে প্রোডাক্টের ডিজাইন আছে, ঠিক আছে, ওই ডিজাইনটা আমাদের করা যাইতো না। যে এখানে দেখেন, এই যে প্রোডাক্টের ডিজাইনটি স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা হচ্ছে আপনাদের এটা যে থিমের মধ্যে দেওয়া আছে ওই থিমের ডিজাইনটাই থাকতো। আমাদের অন্যভাবে ওই ডিজাইনটা আমরা করতে পারতাম না, অর্থাৎ হাতে দিতে পারতাম না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের ক্লায়েন্টে যদি বলতো যে দেখা যায় কি একটা এর মধ্যে প্রোডাক্টের মধ্যে দেখা যায় ডাইনামিক ওভার চাচ্ছে যে এখানে এই যে নাম থাকবে প্রোডাক্টের থাকবে, আর হচ্ছে শুধু এটা থাকবে, রিভিউটা থাকবে, ঠিক আছে, রিভিউটা থাকবে, অ্যাড টু কার্ট থাকবে না। সেই চাইতেছে অ্যাড টু কার্ট থাকবে না, শুধু নাম থাকবে, আর হচ্ছে প্রোডাক্টের এটা মূল্যটা থাকবে, আর হচ্ছে রিভিউটা থাকবে, প্রোডাক্টের অ্যাড টু কার্টটা থাকবে না। এখন সেই জিনিসটা তাই, কিন্তু আপনি দেখা যাবে যে অনেকগুলো থিম ঘুরেও পাইতেছেন না এই জিনিসটা, 5-6টা পাইছে, দেখা যায় যে থিমটা পাইছেন ওই থিমটা আপনি ক্র্যাক পাচ্ছেন না, অথবা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কিনে দিবে না। এখন কি করবেন আপনি? এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার সমাধান চলে আসছে ইনশাল্লাহ। আমি হচ্ছে এটা হচ্ছে আপনাদের ব্লগিংয়ের মাধ্যমে আজকে হয়তো বা দেখা যাওয়ার একটু ট্রাই করবো, হচ্ছে একটু ধারণা দেওয়ার ট্রাই করবো। আর হচ্ছে ব্লগিংয়ের জন্য আমি একটা হচ্ছে থিম চয়েস করে নিই। আমি একটা জিনিস আপনাকে দেখাই, আমার নিজের একটা ব্লগিং ক্রিয়েট করতেছি আমি। আচ্ছা, আমি যে কোনো একটা থিম নিয়ে নিই এখান থেকে।
আপনারা ভবিষ্যতে আমি যে ফ্রি কোর্সগুলো নিয়ে আসতেছিলাম ওই ফ্রি কোর্সগুলো আপনারা হচ্ছে আমার হচ্ছে পরবর্তীতে হচ্ছে এই ওয়েবসাইটগুলোর মধ্যে পাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আপনাদের এক দেড় মাসের মধ্যে আমি হচ্ছে সব কিছু হচ্ছে কমপ্লিট করার ট্রাই করব। আপনাদের হচ্ছে কার ডিলিং ওয়েবসাইটগুলো হচ্ছে কার ডিলিং ওয়েবসাইটের হচ্ছে খুবই রেয়ার। আমি আপনাদের বলে দিই কার ডিলিং ওয়েবসাইট খুবই রেয়ার, এটা হচ্ছে খুব কম মানুষে পারে। কার ডিলিং ওয়েবসাইটটা হচ্ছে প্রোগ্রামিং করেও একটা প্রোগ্রামিং ওয়েবসাইট হচ্ছে কার ডিলিং এর জন্য, ঠিক আছে, মানুষ 1.5-2 লাখ টাকা পর্যন্ত নেয় শুধু কার ডিলিং ওয়েবসাইটের জন্য। সুতরাং আমি ওয়ার্ডপ্রেসে হচ্ছে এই জিনিসটা আপনাদের দেখাবো। কার ডিলিং ওয়েবসাইট খুবই রেয়ার ওয়েবসাইট, যেগুলো হচ্ছে খুব কম মানুষে বাংলাদেশে হাতে গোনা খুব কম মানুষে পারবে। আপনারা হয়তো দেখাই দিতে পারবে অথবা প্রত্যেক পার্টে হাত দিয়ে দেখাই দিতে পারবে, ঠিক আছে, এরকম খুব কম মানুষে পারবে। এটা হচ্ছে আমি ফ্রি কোর্স নিয়ে আসতেছি। আর একটা নিয়ে আসতেছি হচ্ছে ট্রাভেলিং ওয়েবসাইট, ঠিক আছে, বুকিং ওয়েবসাইট, হোটেল বুকিং ওয়েবসাইট, যেটা হচ্ছে ওইটাও খুবই রেয়ার। এই দুইটা হচ্ছে খুবই রেয়ার। এগুলো হচ্ছে যদি কাজ যদি একবার যদি নিয়ে আসতে পারেন ফাইবার অথবা হচ্ছে যে কোনোভাবে লোকাল বলেন হচ্ছে, তারপরে হচ্ছে লোকাল হচ্ছে আমাদের বাংলাদেশে খুব কালারিং ওয়েবসাইটগুলো হচ্ছে খুব করায়, আর হচ্ছে করালেও খুব হচ্ছে পেমেন্টটা খুবই কম। যদি ফাইবার থেকে নিয়ে আসতে পারেন আল্লাহর রহমতে ভালো পেমেন্ট পাবেন। আর হচ্ছে গিগ যদি ওরকম আপলোড যদি র্যাঙ্ক যদি করে তাহলে কাজ করে শেষ করতে পারবেন না। কিন্তু আপনাদের হচ্ছে আমি বলি এগুলোর হচ্ছে মাস্টার হইতে হবে। মাস্টার যদি না হন এগুলোর মধ্যে তাহলে হচ্ছে দেখা যায় কি আমি শিখাইলাম, আপনারা প্র্যাকটিস করেন 1-2 দিন, 1 মাস প্র্যাকটিস করলেন, প্র্যাকটিস করে মাঠে নামাই গেলেন। আমি আপনাদের বলি ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে সবাই থিম কাস্টমাইজেশন শিখাই মাঠে নামা যায়, ফাইবারে নামা যায় অথবা অন্য কোথাও নামা যায়। এই যে একদম ভুল কাজ এটা করবেন না। প্র্যাকটিস করবেন, প্রজেক্ট করবেন, ট্রাই করবেন নতুন নতুন জিনিস শেখার জন্য। আমি যে পার্টগুলো শেখাচ্ছি ওগুলো হচ্ছে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন আপনাদের হচ্ছে রিলেটেড কোন ভিডিওগুলো আসতেছে, কোনগুলো আপনার হচ্ছে প্রয়োজন, ভিডিওগুলো দেখবেন। যদি আপনাদের ইম্পর্টেন্ট মনে হয় ওই হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো হচ্ছে ভিডিওগুলো দেখবেন। আর যদি ইম্পর্টেন্ট মনে না হয় তাহলে হচ্ছে এগুলো হচ্ছে বুকমার্ক করে রাখবেন। হচ্ছে দেখা যায় কি আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না এটা আমি বুকমার্ক করে দিই, কিন্তু দেখা যায় ভবিষ্যতে আপনারা এই জিনিসটা ভিডিওটা নাও থাকতে পারে, তবে ডাউনলোড করে রাখবেন। এই জিনিসগুলো করে হচ্ছে একটা শিডিউল বানাবেন, ওই শিডিউল অনুযায়ী শুধু ভিডিও দেখবেন, প্র্যাকটিস করবেন। তাহলে হচ্ছে আপনাদের প্র্যাকটিস করে আমি বলি প্রত্যেকটা পার্টে যদি হাত দিতে না পারেন তাহলে হচ্ছে কোনো কাজই আসবে না আপনার। আমি আপনাদের আগে বলে দিচ্ছি থিম কাস্টমাইজেশন দিয়ে আপনারা হচ্ছে খুব কমই ইনকাম করতে পারবেন। ভাগ্য ভালো থাকলে, সবার ভাগ্য কিন্তু ভালো হয় না, ভাগ্য ভালো হইলে আপনারা হচ্ছে কাজ করতে পারেন, না হলে হয়তো ওদের কাজও পাবে না। ফাইবার হচ্ছে এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক প্রতিযোগিতা, ঠিক আছে। সুতরাং প্রত্যেকটা পার্টে যদি আপনারা হাত দিতে পারেন, তারপর হচ্ছে আপনারা যদি একবার যদি একটা যদি ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড হয় তাহলে হচ্ছে দেখা যায় ওই আপনার দিয়ে বারবার কাজ করাবে। সুতরাং হচ্ছে প্রত্যেকটা পার্টে হাত দেওয়ার ট্রাই করবেন, প্রত্যেকটা জিনিস শেখার ট্রাই করবেন। আমি হচ্ছে আপনাদের সব কিছু শিখাবো, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। আমার স্ক্রিন কি দেখতেছেন? আপনাদের কারো কথা আমি শুনতেছি না। আপনাকে মাইক অফ রাখছেন? হ্যাঁ ভাই, মাইক অফ। আচ্ছা, আর যদি কখনো যদি কোনো ক্লায়েন্টই আমি আপনাদের সব কিছু হচ্ছে প্র্যাকটিক্যালি বোঝানোর ট্রাই করি, ঠিক আছে। ক্লায়েন্টরা কী বলবে ওগুলো হচ্ছে আমি ক্লাসে আগে বলে দিই। আপনাদের ক্লাস আমি আগে যখন নিচ্ছি তখন হয়তো আপনারা বুঝছেন যে আমি ক্লায়েন্টে কী বলবে আর হচ্ছে আপনারা কী করবেন, ওগুলো হচ্ছে এখন থেকে যদি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে সমস্যা হবে না। যেমন আমি বলি যখন কোনো ক্লায়েন্টে আপনাদের বলবে যে এই জিনিসটা করে দাও, যদি ফ্রি থিম দিয়ে যদি না হয় অ্যাডভান্সে যাবেন, অর্থাৎ প্রিমিয়ামে যাবেন। প্রিমিয়ামে দেখা গেল যে আপনারা প্রত্যেকটা পার্টে হাত দিতে পারছেন না, এমন থিম খুঁজে বাইর করবেন যেগুলো হচ্ছে আপনি হচ্ছে এক্সপার্ট, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় হাত দিতে পারবেন, এমন হচ্ছে থিমগুলো খুঁজে বাইর করবেন। যেমন আমি হচ্ছে এই থিমটার হচ্ছে আমি একটু যেটা আপনাদের দেখাই, এটা হচ্ছে এই মেথড দিয়ে করা কিনা আমি জানি না, তারপর আমি হচ্ছে এটা দেখাচ্ছি আপনাদের।
আপনাদের আমি প্রো ব্লকের কাজ দেখাবো, প্রো ব্লক, ঠিক আছে? এটা হচ্ছে এটা দিয়ে, এটা হচ্ছে এত অ্যাডভান্স লেভেলের একটা কাজ যেটা হচ্ছে আপনারা যদি একবার যদি আয়ত্ত করতে পারেন, আল্লাহর রহমতে আমার মনে হয় না আপনাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে। কাজগুলো দেখানো কি আজকে থেকে শুরু করবেন? মানে না, আমি হচ্ছে হয়তো বা আজকে কালকে ক্লাস দিব, ঠিক আছে? আর হচ্ছে আমি বললাম যে আমি এই মাসের শেষের দিকে আপনার হচ্ছে রেগুলার ক্লাস দিব, এই মাসের শেষের দিকে, হয়তো বা এই মাসের পরে, হয়তো পরের মাসের 5-6 তারিখ থেকে ক্লাস দেওয়ার ট্রাই করবো। যদি শেষের দিকে না পারি তাহলে 5-6 তারিখ। আর হচ্ছে আমি আপনাদের জন্য সব কিছু A to Z, অর্থাৎ যে আমাদের ব্লগ লেখা লাগতেছে আমাকে, যার কারণে হচ্ছে ওইখানে সময়গুলো আমার অনেক হচ্ছে ব্যয় হচ্ছে, ঠিক আছে? আমার হচ্ছে ওয়েবসাইট সবগুলো হচ্ছে সাজানো লাগতেছে, এই কারণে হচ্ছে একটু সমস্যা। আর হচ্ছে আপনাদের জন্য আমি ফোরামেরও ব্যবস্থা করছি। এই যে ফোরামের মধ্যে আপনাদের হচ্ছে প্রিমিয়াম থিম যদি লাগে, এই ফোরামের মধ্যে আপনারা হচ্ছে বলবেন যে কোশ্চেন করবেন যে আমার এই থিমটা লাগতেছে, ওই থিমটা লাগতেছে, এইখান থেকে হচ্ছে আপনারা আমি হচ্ছে আপনাদের ওই থিমগুলো প্রোভাইড করার চেষ্টা করবো। আমি হচ্ছে ওয়েবসাইট খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি, খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি, কারণ এই মাসের মধ্যে আমি যদি কমপ্লিট করতে পারি তাহলে হয়তো বা ক্লাস নিয়ে দিতে আপনাদের হচ্ছে ওগুলো একটু তাওয়া হবে। ভাইয়া আপনার কাছে কি পোর্টফোলিও টিম থাকবে? পোর্টফোলিও জন্য থিম আমি মনি ভাইকে বলছিলাম, ভাই খুঁজে দেবে বলছিল, ওনার কাছে নাকি ছিল, বলে যে আমার খোঁজা লাগবে, তো ওনাইও এখন ব্যস্ত হয়ে গেল। আচ্ছা, না আমি আপনাকে আমি দিয়ে দিব। আসলে একটা ডোমেইন নিয়েছি, হ্যাঁ ডোমেইন একটা কিনছি, মনে ভাই হোস্টিং দিল। এরপরে এখন চিন্তা করছি একটা পোর্টফোলিও বানাবো, তারপর কাজ টাজ করবো, এখনো করা হয় নাই আচ্ছা এই আর কি। আচ্ছা, আমি হচ্ছে থিম দিয়ে দিব, যদি সমস্যা একটা নেই। পোর্টফোলিও, আমি বলি হ্যাঁ থিম ফরেস্টে যাবেন। হ্যাঁ থিম ফরেস্টে গিয়ে যে কোনো একটা হচ্ছে থিম সিলেক্ট করবেন, ঠিক আছে? ঠিক আছে, থিম যে কোনো একটা সিলেক্ট করবেন। আচ্ছা সিলেক্ট করার পর হুম, হুম। হচ্ছে যে থিমটা হচ্ছে আপনার চয়েস হবে, ওই থিমটার হচ্ছে আমাকে নামটা বলবেন, আমি হচ্ছে আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। বৃষ্টির কারণে আসলে নেট আমার কালকে পুরা দিন হচ্ছে নেট অফ ছিল, বৃষ্টির কারণে অনেক সমস্যা করতেছে। আমি হচ্ছে আপনাদের যদি একবার আমি বলি, পুরো ব্লগটা হচ্ছে খুবই কোচিং মানুষরা হচ্ছে আমি মনে হয় না, আমার মনে হয় না কোনো কোচিং মানে ইয়াতে শিখায়, আইটি ইনস্টিটিউটে পুরো ব্লগটা শিখায়। একবার যদি আপনাদের পুরো ব্লগটা আমি যদি আয়ত্ত করে নিতে পারি, অথবা আপনারা যদি একবার করে নিতে পারেন, তাহলে হচ্ছে আমার মনে হয় না ভবিষ্যতে কোনো সমস্যা হবে, কারণ এটা হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের একটা কাজ। হ্যাঁ জনি ভাই,
হ্যাঁ ভাই, আপনার মেল ক্রিয়েট হইতেছে? কি সমস্যা ভাই আপনার তো বুঝতেছি। ক্রোমে হইতেছে? ক্রোমে হইলে আচ্ছা আমি একটু যোগাযোগ করে দেখে যে আসলে ক্রোমে করলে হবে কি। আপনার ক্রোমে নিতেছে আপনার? ও আচ্ছা, আর হচ্ছে ইয়া হইতাছে কি বলে এই যে আপনারটা একটু ট্রাই করে দেখেন ভাই। আপনারা নিউজ পেপারটা কি ভালো করে বুঝছিলেন সবাই? ভাই মোটামুটি বুঝছিলাম ভালো। আচ্ছা, প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ প্র্যাকটিস করছিলাম, কিন্তু আগের ডোমেন হোস্টিং তো আউট হয়ে গেছে, আর সাথে সাথে আমাদের বানানো জিনিসটা চলে গেছে আর কি। আমি স্ক্রিনশট দিয়ে রাখি নাই। আচ্ছা, আপনারা ব্যাকআপ নিয়ে রাখবেন যে কোনো জিনিসে। অল ইন ওয়ান ডাব্লিউ মাইগ্রেশনের তো সম্ভবত আপনাদের ইয়ে দেখানো হয়েছে না? অল ইন ওয়ান প্লাগইনে দিয়ে আপনারা দেখানো হয়েছে ভাই। আচ্ছা, অল ইন ওয়ান দিয়ে হচ্ছে আপনারা ইয়াটা নিয়ে ব্যাকআপটা যে কোনো ওয়েবসাইটে তৈরি করে রাখার সময় ওই ব্যাকআপটা নিয়ে রাখবেন। এটা প্র্যাকটিস করবেন, এখন থেকে প্র্যাকটিস করবেন তাহলে হবে। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এই জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, আমি হচ্ছে এই যে এই পেজটার ভিতরে ঢুকলে আমার পোস্টটা কেমন দেখা যাবে, এটা হচ্ছে আমি ডাইনামিকলি তৈরি করবো। এটা কি আপনাদের তৈরি করে দেখানো হয়েছিল নিউজ পেপারের মধ্যে? না না না। অর্থাৎ আমি যদি অনেকগুলো ব্লগ আছে, যেমন আমি আপনাদের এই যে আমার আমার ইয়াতে দেখাই, আমরা ভালো করে বুঝবো। এই যে অনেকগুলো ব্লগ থাকবে। এখন হচ্ছে আমি আপনাদের ক্লায়েন্টে বললো যে আমার হচ্ছে ডিজাইনটা এরকম লাগবে না, অন্যরকম লাগবে।
এখন আপনি থিম তো কাস্টমাইজেশন করলেন, কিন্তু আপনি এই জিনিসটা বুঝলেন না যে আসলে আমাকে কিভাবে একটা সিঙ্গেল টেমপ্লেট বানাইতে হবে ডাইনামিকলি, যেটার মধ্যে সবগুলোর মধ্যে একটা বানাইলে আমার পুরো হচ্ছে ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই হবে। এই জিনিসটা আপনি করতে পারবেন না, তাহলে তো আর হবে না। সুতরাং আপনাদেরকে প্রত্যেকটা পার্টে পার্টে যাতে আপনারা করতে পারবেন এমন কাজ করবেন, ঠিক আছে? যেমন আমি এই জিনিসটা দেখাই আপনাদের, এইগুলো হচ্ছে অনেকগুলো ব্লগ আছে। এখন হচ্ছে আমি এই ব্লগটার ভিতরে ঢুকলাম। ঠিক আছে, প্রথমে একটা ইমেজ আছে, তারপর ওটার নাম আছে, তারপর হচ্ছে আমার ব্লগের যে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো, তারপর হচ্ছে রিলেটেড পোস্ট আছে, রিলেটেড পোস্ট, তারপর হচ্ছে কি আছে এখানে হচ্ছে একটা হচ্ছে সাইড বার আছে। এখন ক্লায়েন্টে চাচ্ছে, সেই ছবিটা চাচ্ছে না, সে এখানে ছবি তার এখানে চাইবে না, সে চাইতেছে যে আমার প্রথমে ব্লগে ক্লিক করলে নাম আসবে, সরাসরি ব্লগ আসবে, আর সাইড বারটাও চাচ্ছে না। এবার অথবা দেখা যাচ্ছে একটা ক্লায়েন্টের চাইলো যে আমার ছবিটা লাগবে, নামটা লাগবে, আর হচ্ছে ডিসক্রিপশনটা লাগবে, আর হচ্ছে সাইড বারটা আমার লাগবে না, পুরো ফুল উইথ লাগবে, ঠিক আছে? বক্স কিন্তু হচ্ছে ফুলটা লাগবে এর মধ্যে। আর হচ্ছে নিচে অনেকজনের দেখা যাবে যে রিলেটেড পোস্ট চাইতেছে, রিলেটেড পোস্ট চাইতেছে না, ঠিক আছে? এই যে একটা ডিজাইন, ঠিক আছে, এক এক ক্লায়েন্টের এক এক চয়েস, এটা তার পূর্ণ করবো কি হবে? এখন দেখা যায় থিমের মধ্যে দেওয়া আছে, যে জিনিসটা দেওয়া আছে ওই জিনিসটা আমার এখানে হচ্ছে করতে পারতেছি না, ওটা হচ্ছে ওই সিঙ্গেল ট্যাবলেটটা এখানে হচ্ছে নাই। এখন আমি সিঙ্গেল ট্যাবলেটটা ডাইনামিকলি কীভাবে তৈরি করবো এটা হচ্ছে আপনাদের এখন আমি এটা দেখাই। সিঙ্গেল ট্যাবলেট ডাইনামিকলি সবল ব্লকের জন্য, অর্থাৎ প্রত্যেকটা ব্লকের মধ্যে ঢুকলে যাতে ওই জিনিসটা ওই ডিজাইনটাই দেখায়, একটা ডিজাইনই দেখায় যেটা আমি তৈরি করবো, ঠিক আছে? এখানে দেখাচ্ছি। এই থিমটার মধ্যে ইয়া নাই কেন? একটা থিম সিলেক্ট করে যেটার মধ্যে ডেমো আছে, এখানে ডেমো নাই। আপনারা হচ্ছে আজকে একটু সময় নিয়ে ক্লাস করেন, সবাই খাওয়া দাওয়া নিয়ে টেনশন করেন না আজকে, ঠিক আছে? খাওয়া দাওয়া পরে করুন, রাতের 12টা দিয়ে করুন। সবাই ঘুমান কখন? ঘুমাই তো ভাই লেটেই। তাহলে আর কোনো সমস্যা নেই, লেটে ঘুমাইলে আর কোনো সমস্যা নেই, বসে বসে ক্লাস করুন। কালকে ক্লাস করতে পারবেন কে কে বলেন আমাকে? জি ভাই বুঝতে পারলাম না। ক্লাস করতে পারবেন কে কে? আমি আমি ভাই পারবো। প্রতিদিনই ফ্রি আছি, আচ্ছা, 7 দিনও ক্লাস নেন আছি, সমস্যা নেই। তাহলে তো কোনো কথাই নেই। আমি হচ্ছে এই কয়েকদিন যদি একটু আমি ফ্রি আছি, তোদের এই কয়েকদিন আমি টানা ক্লাস নিতে পারি কিনা দেখি, ঠিক আছে? কতদিন পার? টাইমটা কখন, মানে কটার সময় নেবেন?
আমার হচ্ছে টাইমের হচ্ছে একটু শিডিউলটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের হচ্ছে আমি আধা ঘন্টা আগে গ্রুপে জানাই দেবো, ঠিক আছে? এটা করলে তো কোনো সমস্যা নাই। না 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 ভাই, সমস্যা নেই, প্লিজ। কষ্ট করে ক্লাসগুলো করার ট্রাই করেন। ভাই যত লেট হবে তত ভালো হবে। মানে ভাই 11টার সময় যদি নেন, 10টার সময় যদি নেন, তাহলে একবারে বলো, খেয়ে দিয়ে একবারে বসতে পারবো। ওইটাই বলতেছি, যত লেট হবে তত ভালো। আর সমস্যা, আমি বললাম তো আমি আধা ঘন্টা আগে বলে দেবো, সুতরাং আপনারা হচ্ছে তাহলে খাওয়া দাওয়া যদি একটু লেটও যদি হয় তাহলে খাওয়া দাওয়াটা করে নিতে পারবেন, তাহলে আধা ঘন্টার মধ্যে আপনাদের সব কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রবলেম নেই, ঠিক আছে, লং টাইমে নেন, সমস্যা নেই। আমি আজকে প্রস্তুতি নিয়ে আসি না, না হলে আমি থিম সব কিছু ইনস্টল করে হচ্ছে ইয়া করে নিয়ে আসবো। দেখি এটার মধ্যে ওশন ডাব্লিউপিতে সম্ভবত ব্লগের ওয়েবসাইট আছে, আপনারা করতে পারবেন, ওটা ডেমো দেখি। এগুলো কি আমাদেরকেও করতে হবে, যা যা করতেছেন? আপনারা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেন। এগুলো হচ্ছে আপনারা যখন ইয়া করবেন, আমি হচ্ছে এটা সব আপনারা শুধু এটা পারেন, এগুলো তো হচ্ছে কীভাবে ডেমো ইনপুট করতে হবে না করতে হবে এগুলো তো আপনারা সবাই জানেনই। আপনারা যে কোনো ডেমো একটা ইনপুট করে নেবেন, ইনপুট করে নেওয়ার পর হচ্ছে যে কোনো থিমের একই কাজ। আমি আপনাকে এটা আমি যেটা শেখাচ্ছি ওটা যে কোনো থিমের একই কাজ। আচ্ছা আচ্ছা, মানে যে নির্দিষ্ট কোনো থিম নেই, যে কোনো একটা থিম ইনস্টল করলেই হবে? হ্যাঁ, যে কোনো একটা থিম, ব্লগিনের একটা থিম ইনস্টল করবেন, ইনস্টল করার পর সেম জিনিস কাজগুলো ওইখানে থাকবে। সুতরাং আপনারা এলিমেন্টর ইনস্টল করবেন, এলিমেন্টর প্রোটা ইনস্টল করবেন, তারপর হচ্ছে কাজ শুরু করে দেবেন। কালকে হচ্ছে আপনাদের আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি আপনাদের বললাম যে যে ডিজাইনটা হচ্ছে কিরকম হবে, ঠিক আছে? এটার ডিজাইন ব্লগিংয়ের সেম ডিজাইনটা আছে, যে আপনারা ব্লগিংয়ের জন্য কোন ডিজাইনটা 4-5টা ডিজাইন তৈরি করতে পারবেন ডাইনামিকভাবে, ঠিক আছে? আর হচ্ছে ওই ডাইনামিক ইয়াগুলো স্ক্রিনগুলো আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? সুতরাং হচ্ছে ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন। কালকে পরশু দেখি আমি 3 দিন যদি একসাথে টানা ক্লাস নিতে পারি। আর হচ্ছে আপনারা টেনশন করেন না, আমি হচ্ছে পরের মাসের থেকে আপনাদের ইনশাল্লাহ রেগুলার ক্লাস নিব। নেটওয়ার্কের সমস্যার কারণে ডেমন পড়ে গেছে।
বর্তমান সময় হচ্ছে ওয়ার্ডপ্রেসের এত কম্পিটিশন বলার বাইরে, ঠিক আছে? আপনারা হচ্ছে সুতরাং ভালোভাবে হচ্ছে মার্কেট প্লেসটা ধরার ট্রাই করার মধ্যে ভালো করে শিখতে হবে। একবার যদি ভালো করে সব কিছু শিখতে পারেন, একবার যদি একটা ক্লায়েন্টের হাতে যদি পেয়ে যেতে পারেন, একবার যদি একটা ক্লায়েন্ট স্যাটিসফাই হতে পারে, তাহলে আর কোনো সমস্যা নেই। সুতরাং একটু ভালো করে শিখে নেবেন, প্র্যাকটিস করবেন, একটু ভালো করে প্র্যাকটিস করবেন। একটা বোরিং লাগবে আপনাদের হচ্ছে, দেখা যায় কি কোনো কাজ ছাড়া প্র্যাকটিস করাটা হচ্ছে সবচেয়ে বোরিং কাজ। ওটা হচ্ছে একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন, যে নিজে একটু ট্রাই করবেন যে এই থিমটা হচ্ছে কীরকম, ওই থিমটার হচ্ছে কীরকম ডিজাইন করা যায়, এই থিমের হচ্ছে দেখা যায় প্রবলেম পড়লে আমি বলি প্রবলেমে যদি পড়েন প্রথম হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন, প্রবলেমে পড়লে ইউটিউবে সার্চ দিবেন। এই যে আমার দেখা যায় যে আমি এখনো পর্যন্ত যদি কোনো প্রবলেমে পড়ি আমি প্রথমে ইউটিউবটা সার্চ করি। সুতরাং যদি কখনো প্রবলেম পড়েন ইউটিউবে সার্চ দেবেন যে এই প্রবলেমটা হচ্ছে, ইউটিউবে যখন সার্চ দেবেন এরকম হাজার হাজার ভিডিও পাবেন। সুতরাং ওইখান থেকে যে কোনো একটা হচ্ছে ভিডিও দেখবেন, হিন্দি দেখবেন অথবা ইংলিশ দেখবেন, যেটা আপনাদের হচ্ছে ভালো লাগে ওটা হচ্ছে করে নেবেন, করে নেবেন, ঠিক আছে? সুতরাং একটু ইউটিউব নিয়ে হচ্ছে একটু ভালো করে রিসার্চ করবেন যে কোন সমস্যাগুলো আপনাদের বর্তমানে হচ্ছে অথবা ভবিষ্যতে হওয়ার চান্স আছে, ওগুলো হচ্ছে প্র্যাকটিস করার। একটা হচ্ছে আপনারা এখন তো মনি ভাই আপনাদের ডোমেন দিয়ে দিছে, আপনারা কি করবেন যে মনি ভাই যে ডোমেনটা দিচ্ছে ভবিষ্যতে যদি আপনারা ডোমেন নেন তাহলে হচ্ছে একটা সাব ডোমেন ক্রিয়েট করবেন, ওটার মধ্যে একটা সাব ডোমেন ক্রিয়েট করবেন, শুধু ওটার মধ্যে প্র্যাকটিসও করবেন, সব প্র্যাকটিস করার ট্রাই করবেন, এটা প্র্যাকটিস করে ওটা করে যেটা আপনাদের মন চায়, ঠিক আছে? ইউটিউবে যেটা দেখবেন ওটা হচ্ছে প্র্যাকটিসে চলে আসবে। আপনাদের ফিট থিম একটা ইনস্টল করবেন, ওটা নিয়ে হচ্ছে প্র্যাকটিস করা, অর্থাৎ দেখা যায় এক সপ্তাহে একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করা, একটা থিম নিয়ে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করতে থাকবে। ছোট ছোট জিনিস, বড় জিনিস না, একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো ট্রাই করবেন। এটা হচ্ছে দেখেন, আমি এটার ভিতরে যাই, এই যে দেখেন ওরা এই জিনিসটা করছে কিভাবে, এখানে একটা সাইড বার আছে, সাইড বার এখন আমি উঠাবো কিভাবে? এখন ক্লায়েন্টে আমারও বললো যে এখানে সাইড বারটা আমাকে উঠাইতে হবে, এটা ফুল উঠতে হবে, বক্স কিন্তু ফুল উঠতে হবে, এটা হচ্ছে 100% নেবে এখানে। কারণ আমি এটা করবো কিভাবে? এখন আমি এটা জানি না, তাহলে করতে পারবো না, ঠিক আছে? ক্লায়েন্টে যেভাবে চাইবে ওইভাবে করে দেওয়া যদি না পারে তাহলে ওই ক্লায়েন্টের স্যাটিসফাইড যদি না হয়, হয়তো দেখা যায় সে আপনাকে 5 স্টার রেটিং দিয়ে দিল, কিন্তু হয়তো ভবিষ্যতে সে কিন্তু আপনারা কাজ দিবে না। সুতরাং সব কিছু একটু ভালো করে A to Z শেখার ট্রাই করবেন। এই যে দেখেন আমি আপনাদের প্রথমে বলছি, আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমি নতুনভাবে তৈরি করবো। এখন যে আপনি এখন যে ব্লগের মধ্যে ঢুকবেন, যে কোনো একটা ব্লগের মধ্যে ঢুকবেন, সেম ডিজাইনটা পাবেন, যে কোনো ব্লগের মধ্যে ঢুকবেন, যে কোনো ব্লগের মধ্যে আমি ঢুকবো সেম ডিজাইনটা থাকবে, কিন্তু আমি চাচ্ছি এটা চেঞ্জ করতে। কারণ আমি কীভাবে চেঞ্জ করবো সেটা দেখাচ্ছি। প্রথম হচ্ছে আমি এলিমেন্টার কোডটা হচ্ছে ইনস্টল করে নিই, আর হচ্ছে আপনাদের আমি প্রথমে বারবার বলি সব কিছু প্র্যাকটিসের উপর রাখবেন। যখনই আপনারা সাইড নিয়ে কাজ করবেন একটা প্লাগইন সবসময় করে রাখবেন, ইনস্টল করে রাখবেন হচ্ছে ইজি আপডেট ম্যানেজারটা। যে কোনো হয়তো বা জায়গায় আপনারা ডেমো সাইট ইনপুট করতেছেন, ডেমো সাইট বলতে হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সাইট ইনপুট করতেছেন, প্র্যাকটিস। এরপরও আপনারা হচ্ছে প্লাগইনগুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট প্লাগইন ওগুলো হচ্ছে ইনস্টল করে রাখবেন, যেমন ইজি আপডেট ম্যানেজারটা ইনস্টল করে রাখবেন। কারণ হচ্ছে আপনারা ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপনার যে প্রিমিয়াম প্লাগইন যেগুলো আছে ওগুলো হচ্ছে আপডেটগুলো অফ করে রাখবেন। কারণ প্রিমিয়াম প্লাগইন যদি আপডেট অফ না করেন তাহলে হচ্ছে আপনাদের সমস্যা একটাই, ক্লায়েন্টের সমস্যা হবে। দেখা যাবে যে ক্লায়েন্টে ভবিষ্যতে এমন একটা সমস্যা হলো, প্লাগইনটা হচ্ছে সে আপডেট দিতে চাইলো, আমার হচ্ছে এলিমেন্টার প্রোটা কিন্তু আপডেট না, মানে প্রিমিয়াম না, প্রিমিয়াম কিন্তু হচ্ছে এটা লাইসেন্স নাই, জিপিএল লাইসেন্স। এখন হচ্ছে আমি এখন সে আপডেট দিয়ে দিল, ঠিক আছে, এখন পুরা দেখা যায় যে সে ওয়েবসাইটে ঢুকলো, ঢুকার পরে হচ্ছে সে ওখানে হচ্ছে সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল, কোডিংয়ের সমস্যা দেখা দিল, সে কিন্তু পরে কিন্তু আপনাদের কোনো কাজই দিবে না। সে বলবো যে ভবিষ্যতে কোনো সমস্যা হলে ওয়েবসাইটের সে কিছু হোক বা না হোক প্রথম আপনারা ধরবে যে এভাবে হয়েছে, আমার এই সমস্যাটা হয়েছে, তোমাকে আমার পে করা লাগতেছে। আবার এই সমস্যাটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে হচ্ছে প্রথমে ইজি আপডেট ম্যানেজারটা করে নেবেন, ইনস্টল করে নেবেন। প্রথমে যাবেন গা অ্যাক্টিভ করার আগে, যে কোনো প্রিমিয়াম প্লাগইন অথবা থিম অ্যাক্টিভ করার আগে যাবেন আপডেট অপশনে, যাবেন ড্যাশবোর্ড থেকে আপডেট অপশন। আমি আপনাদের এগুলো প্রথমে শিখাইছি, কিন্তু আপনারা ভুলে গেছেন নাকি আমাকে বললাম তো দেখি।
ওই ভুলেও গেছি আবার মনেও আছে, আচ্ছা কিছু কিছু ভুলি। আচ্ছা, যেমন প্লাগইন আপডেটটা হচ্ছে চুজ পার প্লাগইন করে দিব, ঠিক আছে। আর থিম আপডেটটা হচ্ছে চুজ পার থিম করে দেবো, যাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমি হচ্ছে ডিফারেন্টভাবে হচ্ছে করতে পারি, আপডেট টপ করতে পারি। আমি প্লাগইনে গেলাম, এই যে দেখেন আমরা এখানে কিন্তু প্লাগইন সবগুলো চলে আসছে। এলিমেন্টর প্রোটা আমি কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ করি না, অ্যাক্টিভ করার আগে অফ করতে হবে, ব্লক আপডেট ব্লক করে দিচ্ছি আমি। সুতরাং এখানে যত আপডেট আসবে এলিমেন্টর প্রো আমার এখানে দেখা যাবে না, ওই একটা প্লাগইন দিয়ে আমার চলে যাবে হচ্ছে পুরো বছর চলে যাবে। যদি কখনো যদি এলিমেন্টর প্রো আপডেট করতে চান অন্য এক জায়গা থেকে ট্র্যাকটা নিয়ে নেবেন অথবা আমাকে বলবেন, আমি আপনাদের বলে দিচ্ছি হচ্ছে এখানে আমি এই ওয়েবসাইটটা কমপ্লিট করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এলিমেন্টর প্রোটা হচ্ছে আপনারা আপডেট করতে চাইলে আমার থেকে অথবা যেখান থেকে নেন এখান থেকে করবেন, ইনস্টল করে নেবেন, করার পর অ্যাক্টিভ করার আগে আপডেটটা অফ করে অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো মনে রাখবেন, প্র্যাকটিস রাখবেন, এগুলো ভুললে চলবে না। একদম তারপর হচ্ছে আমি চলে গেলাম, দেখেন এলিমেন্টর থেকে আমার যে এখন কি আছে এরকম আছে, এন্টারপ্রাইজটা এখন এরকম আছে, কিন্তু আমি এরকম চাচ্ছি না। আমি সাইডবার উঠাই দিব, সাইডবার উঠে দিয়ে প্রথম হচ্ছে কাজ করতেছে আমি, ঠিক আছে। ইমেজ থাকবে, লেখা থাকবে, এটা হচ্ছে অথর আমি কত তারিখে দিব না, ওইটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্টের চাই না এই জিনিসটা বেশিরভাগের চাইবেন আপনার থেকে, যদি চায় তো থাকলোই, এটা হচ্ছে সব থিমে থাকে, কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে এই জিনিসটা চায় না অনেক সময়, ঠিক আছে। কি আপলোড করলো, কোথা থেকে আপলোড করলো, সেগুলো চাইবে না অনেক সময়। তো এটা যদি না চাই, এটা উঠে দেওয়ার অ্যাপও আছে, সিস্টেম আছে, ওগুলো আমি আপনাদের হচ্ছে একটা করে দেখাচ্ছি। এলিমেন্টর ট্যাবলেটে চলে যাবে, সেভ ট্যাবলেটে চলে যাবে, অথবা অ্যাড নিউ ট্যাবলেট, আমি সেভ ট্যাবলেটে যাচ্ছি। অল ট্যাবলেটে গেলাম, আমি দেখি ওদের হচ্ছে ডিফল্ট কোনো ট্যাবলেট আছে কিনা। ওদের কোনো হচ্ছে এখন আপাতত ডিফল্ট কোনো ট্যাবলেট নাই, আমি নিজের থেকে ট্যাবলেট করবো। অ্যাড নিউতে যাবেন, এখানে কি সিলেক্ট করবেন দেখেন, আমি প্রথমে বলছি এটা হচ্ছে সিঙ্গেল ট্যাবলেট, এই পুরোটা হচ্ছে সিঙ্গেল ট্যাবলেট, ডাইনামিক ট্যাবলেট। প্রত্যেক ব্লগের জন্য হচ্ছে একটা মাত্র ডিজাইনে থাকবে, সুতরাং এটা হচ্ছে সিঙ্গেল ট্যাবলেট। এখান থেকে সিলেক্ট করবো কি, আমি সিলেক্ট করবো হচ্ছে সিঙ্গেল, এই যে সিঙ্গেল পোস্ট, ঠিক আছে। সিঙ্গেল ট্যাবলেট হচ্ছে আমি যে কোনো একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে দিবেন। এখান থেকে কোনো ট্যাবলেট সিলেক্ট করবেন না। দেখেন আপনি যখন সিঙ্গেল ট্যাবলেট যখন চুজ করছেন, আপনার অলরেডি কিন্তু ওরা সিঙ্গেল ট্যাবলেট কিছু সাজেস্ট করছে, ওগুলো বাদ দিবেন, অ্যাভয়েড করবেন, ওগুলো সম্পূর্ণ বাদ দিয়ে দিবেন। এই যে দেখেন এখানে কিছু ট্যাবলেট ওরা রেডিমেড ট্যাবলেট দিয়ে রাখছে, ঠিক আছে, আমি বাদ দেবো। আবার এখন এখানে হচ্ছে আমার কাজ, প্রথমে আমি কি করব, এই যে দেখেন আমি যখন করলাম, এই যে এখান থেকে হচ্ছে চলে যাবে, সাইড বারটা চলে যাবে। সুতরাং সাইড বার যদি আমার চলে যায়, এখান থেকে কি সিলেক্ট করতে হবে, এলিমেন্টর ফুল উইডটা সিলেক্ট করো, ফুল উইডটা আমি সিলেক্ট করে দিলাম, ডিপে থাকলো, ফুল উইডটা সিলেক্ট থাকলো। তারপর হচ্ছে আমি এলিমেন্টে চলে গেলাম। এখন হচ্ছে আমার প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে এই যে ইমেজটা থাকবে, সুতরাং আমি হচ্ছে ইমেজটা সিলেক্ট করব। এই যে দেখেন আপনি যখন সিঙ্গেল ট্যাবলেটে যাবেন, সুতরাং আপনাদের এখানে হচ্ছে দেখেন এই যে সিঙ্গেল লেখাটা চলে আসবে।
ডাইনামিকভাবে এই জিনিসগুলো হচ্ছে এগুলো হচ্ছে এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা জিনিস আপনাদের হচ্ছে ডাইনামিকভাবে এখানে চলে আসবে। আপনারা হচ্ছে ডাইনামিক জিনিসগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করার প্রয়োজন পড়বে না। ডাইনামিক জিনিস কীভাবে সিলেক্ট করতে হয় এগুলো হচ্ছে আমি আপনাদের ভবিষ্যতে দেখাইতেছি। ভবিষ্যৎ বলতে হচ্ছে পরের মাস থেকে আমি যখন ক্লাস দেওয়া শুরু করবো তখন হচ্ছে এগুলো একটা একটা করে দেখাবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে হচ্ছে একটা মেনু বার ওরা দিয়ে রাখছে, এই যে দেখেন এই একটা পপ আপটা হচ্ছে, এটা হচ্ছে পপ আপ। এগুলো হচ্ছে এগুলা রিমুভ করার হচ্ছে আমি দেখাবো একদম। এই যে এটা হচ্ছে আপনাদের পুরা থিম কাস্টমাইজেশন আমি দেখাবো। আমি আপনাদের বলে দিচ্ছি থিম কাস্টমাইজেশনটা অ্যাভয়েড করুন। একবার যদি এই জিনিসগুলো বুঝে দিতে পারেন, থিম কাস্টমাইজেশনটা আপনার কাছে একদম পানি মনে হবে, মনে হয় যেন এটা কিচ্ছুই না। থিম কাস্টমাইজেশন মনে হবে আপনার কাছে কিচ্ছুই মনে হবে, প্রত্যেকটা থিম আপনার কাছে একদম ইজি মনে হবে যদি প্রত্যেকটা পার্ট A to Z বুঝেন। আমি এখানে প্রথমে কি সিলেক্ট করবো, একটা হচ্ছে ইমেজ। সুতরাং আমার এখানে হচ্ছে দেখেন পিসের ইমেজ এখানে অলরেডি লেখা আছে। পিসের ইমেজটা আমি এখান থেকে নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, এখানে দিয়ে দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এই যে চলে আসছে, পিসের ইমেজ চলে আসছে, ঠিক আছে। এখানে হচ্ছে আশেপাশে হচ্ছে প্যাডিং এর সম্ভবত মার্জিন আসছে, প্যাডিং মার্জিন উঠাই দেবো। প্যাডিং মার্জিন উঠে গেছে। তারপর হচ্ছে কি আসছে, তারপর হচ্ছে নাম, ব্লগটার নাম, ঠিক আছে। ব্লগটার নাম আমি এখন হচ্ছে এটা টাইটেল, এটা হচ্ছে ব্লগের টাইটেল। সুতরাং এখানে পোস্ট টাইটেল কোনটা আছে দেখেন, পোস্ট টাইটেল, এই যে দেখেন পোস্ট টাইটেল এখানে অলরেডি লেখা আছে। পোস্ট টাইটেলটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। এই যে দেখেন ডাইনামিকভাবে জিনিসটা কি আসছে, এখানে কিন্তু পোস্টের নাম আসতো। আপনি যদি একটা টাইটেল সিলেক্ট করেন, আমি আপনাদের দেখাই। এই যে টাইটেল সিলেক্ট করলাম, আমি হচ্ছে ডাইনামিকটা হচ্ছে এখানে একটু আপনাদের হচ্ছে এটা দিয়ে দিচ্ছি, আইডিয়াটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডাইনামিক জিনিসটা আসলে আমি ধরেন এখান থেকে সিঙ্গেল টেমপ্লেটে এখানে যে ডাইনামিক জিনিসগুলো আমাকে দেওয়া হয়েছে ওগুলো আমি সিলেক্ট করবো না। আমি চাচ্ছি যে এখান থেকে টাইটেলটা এটা বাদ আপনাদের আমি একসাথে শিখে, তাহলে আপনাদের হচ্ছে জিনিসগুলো ভালো লাগবে, হচ্ছে মানে ভালো হবে আপনাদের জন্য। আমি এখানে টাইটেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে। টাইটেলে দেখেন এখানে হচ্ছে অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার, এটাকে আমি ডাইনামিক করব হচ্ছে ব্লগের হেডিংটা হচ্ছে আমি হচ্ছে টাইটেলটা হচ্ছে আমি ডাইনামিক করব। এই টাইটেল হচ্ছে এলিমেন্টটা দিয়ে হচ্ছে এখানে দেখেন ডাইনামিক ট্যাগ নামে হচ্ছে একটা অপশন আছে, আপনাদের প্রত্যেকটা পাবেন। এই যে এই জায়গায় ডাইনামিক ট্যাগ নামের হচ্ছে একটা অপশন পাবেন, ডাইনামিক ট্যাগ হচ্ছে ক্লিক করবো। দেখেন আপনাদের হচ্ছে ডাইনামিক, এগুলো হচ্ছে সবগুলো ডাইনামিক জিনিস। এখানে দেখেন পোস্ট কাস্টম ফিল্ড আছে, পোস্ট ডেট আছে, ঠিক আছে। আমার হচ্ছে চার্জটা হচ্ছে আমার সমস্যা করতেছে, চার্জটা একটু দেখি। আচ্ছা এখন আমি এটাকে এই যে এখানে হচ্ছে টাইটেলটাকে আমি ডাইনামিক করবো। দেখেন এখানে হচ্ছে কাস্টম ফিল্ডটা কি এখন বুঝবেন, আমি কাস্টম ফিল্ডটা পরে বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের জিনিস। পোস্ট ডেট, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্ট, এই যে পোস্টের ডিসক্রিপশন আমি বলি শর্ট ডিসক্রিপশন যেটা, সেটা হচ্ছে এটা। আপনারা হয়তো বা এখানে হচ্ছে এটা কি, এটা নিয়ে একটু হচ্ছে প্রথমে ইয়া হয়ে যাবেন। ওটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন যেটা আছে, এই যে দেখেন, এই লরামের যে এখানে যে ছোট একটা ইয়ে আছে, এখানে যে দেখা যায় কি মাঝে মাঝে আমরা শর্ট একটা ডিসক্রিপশন দিতে চাইতেছি, ঠিক আছে। আমাদের হচ্ছে সেটা যদি দিতে চান সেটা হচ্ছে এটার জন্য। আর হচ্ছে পোস্ট আইডি যেটা আছে ওটা হচ্ছে আপনার পোস্টের আইডিটা, পোস্ট টার্মস যেটা আছে ওইটা এখন প্রয়োজন নয়। পোস্ট ডেটটা হচ্ছে এই যে এখানে আমি ক্লিক করলে অথরের যে সিস্টেমটা আছে, অথর হচ্ছে আপনার হচ্ছে অথরের নাম কি, কত তারিখে ব্লগটা আপলোড হইলো, তারপর হচ্ছে এটা হচ্ছে ব্লগটার হচ্ছে ইয়াটা ক্যাটাগরিটা, আর হচ্ছে এখানে কতটা কমেন্ট করছে এই জিনিসটা। আমার এই জিনিসটা প্রয়োজন নাই, যদি এই জিনিসটা হয় তাহলে হচ্ছে আপনারা যদি দিতে চান আমি এই জিনিসটা দেওয়া দেখাইতেছি আপনাদের। আচ্ছা এখান থেকে আমি এটা কি ডাইনামিক করবো, এটা হচ্ছে পোস্ট টাইটেল ডাইনামিক করবো। পোস্ট টাইটেলের জন্য এখানে ডাইনামিকে ক্লিক করলাম, পোস্ট টাইটেল, এই যে পোস্ট টাইটেল দেখছেন ডাইনামিক হয়ে গেছে। তারপর কি করব, তারপর হচ্ছে অথরাইজ যে সিস্টেমটা আছে ওইটা হচ্ছে এখানে আছে। আমি হচ্ছে
অথর সিস্টেম, এই যে দেখেন এখানে অথর দেখছেন, অথর বক্সটা নিয়ে আসে, এই যে অথর বক্সের এই সিস্টেম। আমি হচ্ছে মোবাইল মিক্সার বাদ, ডিসপ্লের নামটা থাকবে, শুধু নামটা থাকবে, অথরের নামটা থাকবে, তারপর হচ্ছে এটা হচ্ছে অলমোস্টটা জড়িয়ে যায়। আমি হচ্ছে নামটা দিলাম, আর ওখানে হচ্ছে ডেট অ্যান্ড বার যেটা আছে ওটাও আপনারা হচ্ছে এখানে সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে কাস্টম ভাবে করা যাবে। এখানে যে হচ্ছে পোস্ট আর্কাইভ দেখেন, এখানে হচ্ছে লিঙ্কটা কি হবে, ডিফল্ট লিঙ্ক যেটা আছে ওইটাই রাখবেন, ডিফল্ট লিঙ্ক যেটা আছে ওইটা রাখবেন। ওয়েবসাইটের লিঙ্ক যদি হয় আপনার যদি হচ্ছে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে ওইটা দিবেন না, তার হচ্ছে পোস্ট আর্কাইভ যেটা আছে ওইটাও দিবেন না, সবসময় নামে রাখবেন। এটা হচ্ছে নাম থাকবে, লিঙ্ক আপ রাখবেন না, ঠিক আছে, এটা নাম রাখবেন। লিঙ্ক আপ করবেন না, অথরে কখনো লিঙ্ক আপ করবেন না। যদি লিঙ্ক আপ করতে চান তাহলে হচ্ছে পোস্ট আর্কাইভ অথবা ওয়েবসাইট যে লিঙ্ক আপ যেটা আছে, অথরের যে লিঙ্ক আপ যেটা আছে ওইটা করবেন। এটা হচ্ছে কখন দেখা যাচ্ছে, আমি আপনাদের এই জিনিসটা দেখাই। এই জিনিসটা হচ্ছে দেখুন, আমি এখানে সাইন আপ করছি, ঠিক আছে, আমার ওয়েবসাইটে আমি সাইন আপ করলাম, সাইন ইন করলাম অথবা সাইন আপ করলাম, ঠিক আছে। যে এখানে সাইন ইন করার সময় আমি যে রেজিস্ট্রেশন করার সময় দেখা যাচ্ছে আমি এমন একটা সিস্টেম ভবিষ্যতে হয়তো রাখবো এসো ওয়েবসাইটে, আমার এই ওয়েবসাইটের মধ্যে কেউ ব্লগ আপলোড দিতে পারবে, ঠিক আছে। এখন সে ব্লগ যখন আপলোড দিতে পারবে, এই যে আমি এই অথরের সিস্টেমটা জিনিসটা দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন এখন হচ্ছে দেখা যায় 100টা হচ্ছে ইউজার আমার এখানে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে, রেজিস্ট্রেশন করছে। 100টার মধ্যে এখন কে কোনটা অথর, কার কোনটা ব্লগ সেটা সে দেখতে চাইতেছে। এখন সেই ব্লগের ইয়াটা দেখতে, মানে অথরের হচ্ছে প্রোফাইলটা দেখতে চাইতেছে। এখন প্রোফাইলে লিঙ্ক আপ করবে, সেটার জন্য হচ্ছে ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে লিঙ্ক আপ করে দেবে, এই যে ওয়েবসাইট, অথবা পোস্ট আর্কাইভ করে দেবে। পুরো কাজটা আর্কাইভ হচ্ছে যে অথরে যে পোস্টটা করছে ওই পোস্টে, ঠিক আছে, ওই পোস্টে এখানে যদি অথরে ক্লিক করে তাহলে অথরের প্রোফাইলের মধ্যে চলে যাবে, ঠিক আছে। আমার এখানে যে সাইন ইন করছে, সাইন ইন করে ব্লগটা আপলোড দিচ্ছে, তার হচ্ছে প্রোফাইলে চলে যাবে। এটা হচ্ছে এটার জন্য। তারপরে হচ্ছে এই যে আমি হচ্ছে এখান থেকে এটা হচ্ছে টাইম, ঠিক আছে, আমি হচ্ছে এই যে এটা কেটে দিলাম, টাইমটা দিলাম। ডিজাইন আপনাদের মতো করবেন, ঠিক আছে। আমি শুধু আপনাদের হচ্ছে কিভাবে জিনিসগুলো কাজ করে ওগুলো হচ্ছে দেখাই দিচ্ছি, ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এটা হচ্ছে পোস্টের হচ্ছে অথরটা আমি নিয়ে আসি, অথর বক্স। রিসেন্ট কমেন্ট, পোস্ট কমেন্ট যেটা আছে এটা এখানে নিয়ে আসে। এটা হচ্ছে পোস্টের যে কমেন্টটা আছে, পোস্টের যে নিচে কমেন্ট, ঠিক আছে, এই কমেন্ট বক্সটা কিন্তু আপনাদের হচ্ছে এডিট করতে পারবেন। এটা হচ্ছে এডিট করার যদি এলিমেন্টারও যদি থাকে তাহলে এডিট করতে পারবেন, আর যদি এডিট করতে যদি না পারেন তাহলে হচ্ছে আপনারা অনেকগুলো হচ্ছে কমেন্ট বক্স পাবেন, এর মধ্যে আপনারা হচ্ছে প্লাগইন পাবেন, ওই প্লাগইনগুলো হচ্ছে আপলোড করে নেবেন। তারপর হচ্ছে দেখেন আমি হচ্ছে ডিসক্রিপশনটা বসাচ্ছি, এখানে হচ্ছে ডিসক্রিপশনটা থাকবে। ক্যাটাগরিটা আপনারা এখান থেকে হচ্ছে ক্যাটাগরি ডাইনামিকভাবে করে নিতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমি ডিসক্রিপশনটা দেখাচ্ছি, পোস্টের ডিসক্রিপশন। এখান থেকে পোস্ট কন্টেন্ট যেটা আছে ওটা আপনারা ডাইরেক্ট এখানে বসাইতে পারবেন। আমি চাইতেছি যে আপনাদের পোস্ট কন্টেন্ট এখানে ডাইরেক্ট যদি না বসায়, আপনারা হচ্ছে ডাইনামিক নাকি হচ্ছে জিনিসটা আপনারা দেখায়। পোস্টের হচ্ছে এই যে এটা হচ্ছে একটা হচ্ছে ওয়ে হচ্ছে এটা একটা ওয়ে হচ্ছে কি
এখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন হচ্ছে কি পোস্ট কন্টেন্ট যেটা আছে ওইটা হচ্ছে এখান থেকে টান দিয়ে নিয়ে আসবেন, এই যে ডিসক্রিপশনটাকে হচ্ছে টান দিয়ে নিয়ে আসবেন। আরেকটা ওয়াই কি আছে, আরেকটা ওয়াই হচ্ছে আপনারা যদি ডাইনামিক করতে চান, কোথাও ডাইনামিক করতে চান তাহলে কি করবেন, ট্যাক্স এডিটরটা নিয়ে আসবেন এখান থেকে, ঠিক আছে? ডাইনামিক করবো আমি এখন, এটা কেটে দিলাম আমি, ঠিক আছে? এখান থেকে দেখেন ডাইনামিকটাকে ক্লিক করবেন, এখানে খুঁজবেন যে আসলে আপনাদের কোনটা হচ্ছে পাবেন। এই যে দেখেন আর্কাইভ ডিসক্রিপশন, পোস্ট টাইটেল, টার্মস এন্ড কন্ডিশনস, এটা হচ্ছে কাজ করে কিভাবে। আচ্ছা, এটা কাজ করতেছে। সুতরাং এখানে যে ডিসক্রিপশনটা যেটা আছে পোস্টার হচ্ছে এটা হচ্ছে পোস্ট কন্টেন্টে নিয়ে আসবেন, এরকম থাকার কথা, যদি না থাকে এই জিনিসটা হচ্ছে ডাইনামিকে নাই। সুতরাং আপনাদের হচ্ছে এখানে যে ওরা যে এলিমেন্টটা দিয়ে দিছে পোস্ট কন্টেন্টের ওইটা এখান থেকে টান দিয়ে নিয়ে আসবে। দেখেন আমাদের কি হয়ে গেছে, ইমেজটা হয়ে গেছে, নামটা হয়ে গেছে, তারপর হচ্ছে অথরের নামটা হয়েছে, ডিসক্রিপশনটা হয়েছে, তারপর আমাদের কি আছে রিলেটেড পোস্টটা আছে, ঠিক আছে? রিলেটেড পোস্ট পোস্টটা নিয়ে আসবেন এখানে। এখানে অনেকগুলো, এখানে হচ্ছে 3টা করে দিলাম। এই যে দেখেন পোস্ট থেকে হচ্ছে রিলেটেড পোস্ট, ঠিক আছে? রিলেটেডে চলে যাবে, কুইরি থেকে রিলেটেডে চলে যাবে। এই পোস্টের আমি বলি এই জিনিসটা করবেন, এই জিনিসটা করার হচ্ছে আপনাদের এখানে কোনো রিলেটেড পোস্টের এলিমেন্ট পাবেন না। যদি না পান রিলেটেড পোস্টের যদি এলিমেন্ট যদি না পান, এই যে দেখেন রিলেটেড পোস্টের কিন্তু কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে? এই জিনিসটা করবেন হচ্ছে পোস্টে এলিমেন্টটা খুঁজবেন, পোস্টের এলিমেন্টটা, পোস্টের এলিমেন্ট যেটা আছে ওইটা খুঁজবেন। এটা হচ্ছে এটা, আমি হচ্ছে এটা এখানে টান দিয়ে নিয়ে আসলাম। দেখেন এখানে কয়টা দেওয়া আছে, আমার হচ্ছে 1টা 2টা 3টে দেওয়া আছে, আমি হচ্ছে 3টে নিয়ে আসি। ক্লাসিক ডিজাইন, কার্ড ডিজাইন, যেটা হচ্ছে আপনাদের মন চাই। এখানে হচ্ছে যে 3টা ডিজাইন দেওয়া আছে ওই 3টা ডিজাইন, এই ডিজাইনগুলো চেঞ্জ করা কিন্তু আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? ডিফল্ট ডিজাইন যেগুলো আছে ওগুলো হচ্ছে হয়তো ক্লায়েন্টের পছন্দ না হইতে পারে। এখানে 3টা ডিজাইন আছে, এখন হচ্ছে 3টা ডিজাইনের মধ্যে একটা ডিজাইন ক্লায়েন্টের পছন্দ করলো, তখন কি করবো সেটা আপনাদের আমি দেখাবো। ডিজাইনটার ক্লাসটা হচ্ছে আমি অথবা পরের দিন, কালকে অথবা পরের দিন দেখাবো। পোস্ট করে দিলাম 3টা, ক্লাসিকে রাখতে পারবো। টপের টপটায় থাকলো, ম্যাস্টার এটা রেখে দিবেন যদি মন চায়। তিনটা, ঠিক আছে? রিলেটেড পোস্ট, আচ্ছা এখানে থাক। এই যে দেখেন এখানে ডেটটা অনেক সময় দেখবেন যে ক্লায়েন্টেরা চাইবে যে ডেটটা উঠে দিয়ে, ডেটার কমেন্টটা উঠে দিন, এখান থেকে ডেটার কমেন্টটা উঠে দিবেন মেটা বক্স, ঠিক আছে? মেটা ডাটা থেকে ডেট আর টাইমটা হচ্ছে উঠে দিবেন। আমি ডেট আর টাইমটা, অথবা দেখা যাবে যে সে চাচ্ছে যে অথর, শুধু অথরটা থাকবে, এখান থেকে অথরটা করে দিবেন, এই যে অথর। তারপর হচ্ছে রিড মোর বাটন, যেটা হচ্ছে যেটা মন চায় আপনাদের, এটা হচ্ছে কাস্টমাইজ করে দিবেন নিজের মতো করে। দেখেন ওপেন ইন নিউ উইন্ডো, ঠিক আছে? আমার ঠান্ডা লেগে গেছে আসলে, আজকে বৃষ্টিতে ভিজার কারণে ঠান্ডাটা লাগছে আমার। বাইরে থেকে আসতে আসতে বৃষ্টিতে ভিজলাম, রিক্সাতে ছিলাম, ঠান্ডাটা লেগে গেল। এই যে দেখেন ওপেন এ নিউ উইন্ডো, ঠিক আছে? এটা হচ্ছে
এখান থেকে যদি এটাতে যদি ক্লিক করা, যদি ক্লায়েন্টে যদি চায় যে আমার হচ্ছে এই যে ব্লগগুলো হচ্ছে নতুন উইন্ডোতে ওপেন হবে, এই যে রিলেটেড পোস্টগুলো হচ্ছে নতুন উইন্ডোতে ওপেন হবে, একই উইন্ডোতে ওপেন হবে না। আমি যদি এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন এটাতে আমি দেখেন এটা যদি ক্লিক করি, সেম উইন্ডোদের মধ্যে কিন্তু হচ্ছে ব্লগটা ওপেন হচ্ছে, ঠিক আছে? ব্লগটা কিন্তু সেম উইন্ডোজের মধ্যে ওপেন হচ্ছে। আপনি চাইতেছেন যে ক্লায়েন্টের চাইতেছে যে এটা হচ্ছে আরেকটা উইন্ডোতে ওপেন হবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ওপেনের নিউ উইন্ডো এটা আমি করে দেবো, কারণ এখানে অলরেডি যেহেতু সেম উইন্ডোটা আছে, আমি হচ্ছে ভিন্নটা হচ্ছে দেখাচ্ছে হচ্ছে নিউ উইন্ডো যেটা আছে ওটা দেখাচ্ছে। কুইরিতে চলে যাবেন, কুইরিতে থেকে হচ্ছে পোস্টটা হচ্ছে পোস্ট রিলেটেড করে দিবেন আপনি। যখন এটা যেহেতু এটা রিলেটেড পোস্ট ডাইনামিক, সুতরাং এটা হচ্ছে রিলেটেড পোস্ট করে দিবেন এই ক্যাটাগরির আন্ডারে, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি তো ডাইনামিক হয়ে যাইতেছে, ঠিক আছে? আপনাদের মনে হইতেছে যে এই পোস্টটা কেন আসতেছে, এই পোস্টটা আসবেই না। এই ডিজাইনটা যেটা করতেছে এটা হচ্ছে একটা পোস্টের ডিজাইন, এটা হচ্ছে একটা পোস্টের জন্য একটা হচ্ছে ডিফল্টভাবে নিয়ে আসছে শুধু পোস্টের ডিজাইনটা হইতেছে, এটা ডাইনামিকলি হইতেছে পোস্টের, প্রত্যেকটা পোস্টের জন্য হইতেছে, একটা পোস্টে ইন্ডিভিজুয়াল একটা পোস্টের জন্য হইতেছে না, প্রত্যেকটা পোস্টের জন্য হইতেছে। এটা সিঙ্গেল পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য ডাইনামিকভাবে হইতেছে, ঠিক আছে? করে দিলাম এই যে রিলেটেড পোস্ট, ওকে। তারপর হচ্ছে যে এখানে যেটা আছে ওটা এভাবে থাকবে, পেজিনেশনের মধ্যে চলে যাবে। পেজিনেশন যদি ক্লায়েন্টে যদি চায় তাহলে দিবেন, না চাইলে থাক। এই যে পেজিনেশন হচ্ছে আপনাদের কয়টা পেজ থাকবে ওইটা যদি ক্লায়েন্টে চায় তাহলে দিবেন, বেশিরভাগ ক্লায়েন্টে চাবে না, রান করে রাখবেন। এটা সবসময় ক্লায়েন্টেরা চায় আমাদের নিচে হচ্ছে 3টা হচ্ছে পোস্ট আসবে, ওই পোস্ট 3টা হচ্ছে রিলেটেড পোস্ট থাকবে। তারপর হচ্ছে কমেন্ট বক্স আছে আমার একটা, ঠিক আছে? কমেন্ট বক্স, পোস্ট কমেন্ট নিয়ে আসতে হবে। ওকে, দেখেন এখানে হচ্ছে দেখেন কি লেখা আসছে, থিমের যে স্ক্রিনটা আছে ওই স্ক্রিনটা অনুযায়ী কিন্তু হচ্ছে ওদের এই জিনিসটা আসছে। দেখি ওদের হচ্ছে ওই থিম রিসোর্স ছাড়া কাস্টম, এই যে কাস্টম আছে, কাস্টম নিয়ে হচ্ছে দেখেন যদি আপনারা এখানে কিন্তু কাস্টমার অপশন আছে, একটা জিনিস দেখি এখানে অন্য কোনো এলিমেন্ট আছে কিনা। কাস্টমটা আমি হচ্ছে একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, পোস্ট কমে শুধু একটা আছে, সেটা হচ্ছে থিমের যে ডিজাইনটা আছে, থিম স্ক্রিন, ঠিক আছে? এই যে দেখেন থিম স্ক্রিন যেটা আছে ওইটা আপনারা চাচ্ছেন যে একটা কাস্টম বসাইতে, কাস্টম, ঠিক আছে? কাস্টম একটা হচ্ছে বসাইতে, কাস্টমটা বসাবেন কিভাবে? এখানে হচ্ছে দেখেন অনেকগুলো হচ্ছে, দেখি এই দেখুন কি দেখা আছে, কোনো কাস্টম কোনো থিম আছে কিনা। আচ্ছা, এখানে কোনো কাস্টম হচ্ছে থিমটা নাই। কাস্টম যদি বসাইতে চান আপনারা কি করবেন হচ্ছে প্লাগইনে চলে যাবেন, প্লাগইনে এরকম অনেকগুলো হচ্ছে কমেন্ট বক্স পাবেন, ঠিক আছে? কমেন্ট বক্স অনেকগুলো পাবেন, দেখা যায় কি নাম ঠিকানা, এখানে হচ্ছে নাম ঠিকানা, তারপর হচ্ছে এই যে একটা হচ্ছে বক্স, এই যে একটা বক্স, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের আমি হচ্ছে একটা এই যে কমেন্ট বক্সটা বানানোটা আমি আপনাদের দেখাবো পরে, ঠিক আছে? এই কমেন্ট বক্সটা হচ্ছে আপনাদের আমি পরে বানানো দেখাবো। এটা হচ্ছে এখন থিমে যেভাবে আছে ওইভাবে। এখন হচ্ছে আমি সিঙ্গেল টেমপ্লেটটা কীভাবে বানাতে হবে, যে সিঙ্গেল টেমপ্লেটটা দেখেন, ঠিক আছে? আমি কি করলাম, নাম বসা, এখানে হচ্ছে ইমেজটা বসাইলাম, নাম বসাইলাম, অথর ডেট, এখান থেকে যে কোনো আরেকটা হচ্ছে সিলেক্ট করবেন, অথর ইনফরমেশন যেটা আছে ওটা এই যে দেখেন এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে? আমার অলরেডি কিন্তু অথরের কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নাই। অথর ইনফরমেশন দেওয়া না থাকলে এটা হচ্ছে আসবে না। অথরের যদি ইনফরমেশন দেওয়া থাকে তারপর হচ্ছে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে আসবে। আর দেখি আর কি আছে, অথর কি আর কোনো কিছু পাওয়া যায়? আপনারা এখান থেকে একটা একটা করে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? এখান থেকে যা কিছু ডাইনামিক আছে এগুলো একটা একটা করে ট্রাই করে দেখবেন। সাইড ট্যাগলাইন,
সাইডের ট্যাগলাইন যেটা আছে ওইটা হচ্ছে সাইডের জন্য, এটা কিন্তু এটার জন্য না, দেখেন। তারপর হচ্ছে অথর মেটাবক্সটা নিয়ে আসেন। অথর মেটাবক্সটা রাখবেন, দেখি এটা হচ্ছে শো করে কিনা। অথর মেটাবক্সটা রাখেন, এখানে হচ্ছে অথরের কত তারিখে হচ্ছে পোস্ট আপলোড করছে, তারপর হচ্ছে ডেট টাইম যেটা আছে ওইটা হচ্ছে এখানে হচ্ছে অথরের যে পাবলিশ যখন করছে ওইটার হচ্ছে ওই যে মেটাবক্সটা আছে ওইটা এখানে পাবলিশ হবে, ঠিক আছে। এখন আমাদের মূল কাজ হচ্ছে এখন কন্ডিশনটা ধরানো। আমাদের অলরেডি কিন্তু সিঙ্গেল টেমপ্লেট বানানো শেষ, এখন হচ্ছে কন্ডিশন ধরানো, ঠিক আছে। এই যে পাবলিশে ক্লিক করলাম, অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম, ইনক্লুড অল সিঙ্গেল পোস্টে, এটা অলই থাকবে, ঠিক আছে। শুধু পোস্টে না, শুধু পোস্টে করবেন না, পোস্টে থেকে আবার অলে করবে না, ঠিক আছে। পোস্টে যেটা আছে এটা পোস্ট থেকে অল সিঙ্গেল পোস্টে রাখবেন, অল সিঙ্গুলার রাখবেন, ঠিক আছে। সেভেন পোস্ট করে দেবেন। দেখি আমার হচ্ছে এটা হচ্ছে অ্যাপ্লাই হয়েছে কিনা। এই যে দেখেন বার কিন্তু সাইড বার কিন্তু অলরেডি উঠে গেছে। এই যে এই জিনিসটা, ঠিক আছে, প্রত্যেকটা ব্লগের মধ্যে কিন্তু কাজ করো, প্রত্যেকটা ব্লগ। কে কে বুঝছেন আমাকে একটু বলেন, সবাই একটু রেসপন্স করেন, সবাই মাইক অন করেন। ভাই আমি বুঝছেন? রাতুল ভাই, রাফাত ভাই আছে? রাফাত নাই, তামিম ভাই আছে, রাতুল ভাই রাতুল ভাই বুঝছেন? আছে। রাতুল ভাই, তামিম ভাই, আপনারা কি আর ক্লাসটা কে কোন? জি ভাই আমি আছি, বুঝছি। আচ্ছা, আমি তো হচ্ছে ক্লাসটা কোথাও চলে গেছেন নাকি আপনারা? না না না, আমি আছি। রাতুল ভাই, রাতুল ভাই হয়তো শুনতেছে না, বৃষ্টি হইতেছে তো আমাদের এদিক ভাই। আচ্ছা দেখেন, এখন আপনারা হচ্ছে এখানে যা ডিজাইন করবেন সেটা কিন্তু এখানে শো করবে। ক্লায়েন্টে যা চাইবে এখানে হচ্ছে আপনারা হচ্ছে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে যা চাইবে ক্লায়েন্টের সব কিছু কিন্তু এখানে আপনারা অলরেডি কিন্তু এই সিঙ্গেল পোস্টে কিন্তু অ্যাড করতে পারবেন। ক্লায়েন্টে কিন্তু এই জিনিসটা একদম বেশিরভাগে চাইবে যে আপনাদের হচ্ছে সেই ডিজাইনটা পছন্দ না, সেই সিঙ্গেল পোস্টের হচ্ছে অন্য একটা ডিজাইন পছন্দ, সে আপনাকে একটা হচ্ছে দেখা যাবে যে অন্য একটা থিমের ডিজাইন আপনারা দিয়ে দিল, ঠিক আছে। যারা করতে পারবে না তারা হচ্ছে এখানে আটকে যাবে, আর হচ্ছে যারা করতে পারবে তারা হচ্ছে এখানে হচ্ছে যে কোনো থিমের ডিজাইনটা করতে পারবে, ঠিক আছে। সিঙ্গেল পোস্টের এই ডিজাইনটা আজকে হচ্ছে এই যে দেখেন, আরেকটা জিনিস দেখেন, এখানে যা অ্যাড করবেন, ঠিক আছে, এখানে কিন্তু এটা হচ্ছে ডাইনামিক হয়ে যাবে। যা অ্যাড করবেন ওটা কিন্তু ডাইনামিক হয়ে যাবে। এখানে হচ্ছে আমার অথর নামটা কিন্তু আসে না, অথর কিন্তু অনেক ইনফরমেশন নাই দেখে অথর ইনফরমেশন কিন্তু আসে না। এই যে দেখেন আমি একটা হচ্ছে টেবিল কন্টেন্ট বসাইতেছি, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল টেমপ্লেটের মধ্যে একটা হচ্ছে টেবিল কন্টেন্ট বসাবো। সেটা হচ্ছে আমি এই টেবিল কন্টেন্টটা হচ্ছে আমি এই যে এখানে নিয়ে আসি। আবার হচ্ছে প্রত্যেকটা পোস্টের মধ্যে হয়তো বা কিছু কোশ্চেন থাকবে, ঠিক আছে। কোশ্চেনের আনসার এখানে আমি দিয়ে দিব, অথবা এই যে টেবিল কন্টেন্টের এখানে হচ্ছে দেখেন এখানে এদের হচ্ছে পোস্টগুলো এখানে হচ্ছে ওরা অ্যাড করছে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমি চাইতেছি এটা এখানে থাকবে। এটা হচ্ছে দেখেন টেবিল কন্টেন্ট যেটা আছে এটা হচ্ছে ওদের পোস্টের যে কন্টেন্ট যেটা আছে ওইটা, এটা হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে কাস্টম ফিল্ডের যে ডিজাইনটা আছে, ঠিক আছে। কাস্টম ফিল্ড আপনাদের হচ্ছে কিভাবে একটা থিমের মধ্যে দেখেন একটা ক্লায়েন্টে দেখা যাবে যে ক্লায়েন্টের চাইলো যে এখানে সে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করবে, এখানে ডাইনামিক একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করবে এই জায়গায়। আমি এখান থেকে এত চলে যাবো, অ্যাড করে চলে যাবো। হ্যাঁ ভাই,
আচ্ছা দেখেন আমরা তো একটা পোস্টে যাই, ঠিক আছে? রেডি গেলাম একটা পোস্ট। আচ্ছা আমি একটা নতুন পোস্টে যাই, তাহলে আপনাদের হচ্ছে একটা পোস্টের সুবিধা হবে। Tag new post. দেখেন টাইটেল আছে, এটা হচ্ছে ডিসক্রিপশনের জন্য, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ডিসক্রিপশনের জন্য। আপনি চাচ্ছেন যে এখন ক্লায়েন্টের চাইতেছে আপনাদের জন্য হচ্ছে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করবে, একটা এক্সট্রা ফিল্ড কি অ্যাড করবে, সে চাইতেছে যে তার হচ্ছে সাপোজ আমি হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি। সে চাইতেছে তার এই যে ব্লগটা আছে, এই যে ব্লগ, এই যে দেখেন এই যে একটা ব্লগ, ঠিক আছে? সে চাইবে এখানে যে একটা জিনিস চাইতেছে কি আপনাদের, সে যে এই যে একটা ব্লগের ভিতরে চাচ্ছে যে একটা এক্সট্রা ফিল্ড অ্যাড করতে, সেটা কি সে চাচ্ছে এখানে হয়তো দেখা যায় কি একটা কোর্স চালু করলো, ঠিক আছে? সে কোর্সের জন্য কোর্সটা করার জন্য সে কি চাইতেছে এখানে হচ্ছে এই যে অ্যাড করে দিবে, অর্থাৎ প্রত্যেকটা ব্লগের জন্য ব্লগের হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম করে রাখবে। আর হচ্ছে এখানে হচ্ছে লেখাটা উঠবে হচ্ছে এই ব্লগের হচ্ছে প্রাইসটা কত, একটা প্রাইসের ফিল্ড অ্যাড করবে, প্রাইসের একটা ধরেন ব্লগটা হচ্ছে সে সেল করবে, কিভাবে সেল করবে, কমিউনিকেশন করে সেল করবে, সাপোজ কমিউনিকেশন করে ব্লগটা সে সেল করবে। এখন সে এখানে চাইতেছে যে এখানে সে একটা হচ্ছে প্রাইজের একটা ফিল্ড অ্যাড করবে। এখন আপনার ব্লগের মধ্যে কিন্তু প্রাইজের কোনো ফিল্ড অ্যাড করতে হবে না, এখানে কোনো প্রাইজের কোনো ফিল্ড অ্যাড করার কোনো সিস্টেমই নেই টোটাল, ঠিক আছে? এখানে কোনো সিস্টেমই নাই যে প্রাইজের আপনি একটা ফিল্ড অ্যাড করবেন। আমি সাপোজ একটা বললাম, কিন্তু এটা কিন্তু হয় না, কিন্তু আমি একটা হচ্ছে আপনাদের একটা একটা উদাহরণ দেওয়ার জন্য হচ্ছে এটা বললাম যে একটা প্রাইজের একটা ফিল্ড অ্যাড করবে, যে কোনো ফিল্ড অ্যাড করতে পারে সে, প্রাইজের একটা ফিল্ড অ্যাড করবে। এখন সে এটা কীভাবে করবে, আর সেটা কীভাবে করবে এবং সেটা কীভাবে ডাইনামিক হবে, যে প্রত্যেকটা ব্লগের জন্য প্রত্যেকটা আমি দেখা যায় কি এই ব্লগের জন্য হচ্ছে আমি $10 রাখছি, এখানে হচ্ছে $10 অ্যাড করবো, ঠিক আছে? এই ব্লগের জন্য $10, আমি যে সাপোজ দেখা যায় কি এই ব্লগের জন্য আমি $20 করবো, ঠিক আছে? আমি যদি দেখেন এখানে যাই, ঠিক আছে? সাপোজ আমি এটা কেটে দিলাম, এটা টাইটেল অ্যাড করলাম, ঠিক আছে? টাইটেলে কি লিখে দিলাম, প্রাইস হচ্ছে $10, ঠিক আছে? $10 করবো। ডলার সাইনটা অবশ্য সামনে হয়, সবসময় ডলার সাইনটা কিন্তু সামনে হয়, আমরা ডলার সাইনটা পিছনে লেগে গেছে, ডলার সাইনটা সবসময় সামনে, ঠিক আছে? $10 করে দিলাম। এই যে দেখেন আমি কিন্তু প্রাইসটা কি করে দিলাম, $10 করে দিলাম। কিসের মধ্যে? সিঙ্গেল টেমপ্লেটের মধ্যে কিন্তু $10 করে দিয়েছি, ঠিক আছে? এই যে দেখেন এই ভুলটা, এখন এই যে আমি যে ডাইনামিক করলাম না, এই কিন্তু ডাইনামিক না, এটা হচ্ছে আমি শুধু কি করলাম, এই যে একটা ব্লগের মধ্যে শুধু আমি $10 করে দিয়েছি, শুধু এটা সিঙ্গেল ট্যাবলেটের মধ্যে করে দিয়েছি। এখন প্রত্যেকটা সিঙ্গেল ট্যাবলেট এটা $10 দেখাবে। দেখেন আমি ভিতরে ঢুকলাম,
প্রত্যেক সে এখানে বলে দিয়েছে যে প্রত্যেক জিনিসের জন্য হচ্ছে $10, প্রাইস $10, প্রত্যেকটা ব্লগের মধ্যে $10 দেখাবে, কিন্তু আমি চাইতাছি না যে এটা $10 হবে, আমি চাইতাছি আমার এই ব্লগের জন্য হচ্ছে $10, এই ব্লগের জন্য $5, এই ব্লগের জন্য হচ্ছে দেখা যায় $3, এর ব্লগের জন্য হচ্ছে $20, কেন $10 দেখাবে? প্রত্যেকটা ব্লগের মধ্যে কিন্তু এখন $10 দেখাবে, ঠিক আছে? সুতরাং আমাকে কি করতে হবে, একটা ফিল্ড অ্যাড করতে হবে, প্রত্যেকটা ফিল্ডকে আবার ওই ফিল্ডটাকে হচ্ছে ডাইনামিক করতে হবে। ডাইনামিক যদি করি তাহলে হচ্ছে প্রত্যেক আমি যখন কোনো ব্লগের ভিতরে ঢুকবো, আমি যে ব্লগটার হচ্ছে প্রাইসটা আমি ওই এখানে হচ্ছে যখন এই যে এখানে হচ্ছে আমি এই যে যেমন আমি হচ্ছে একটা টাইটেল দিয়ে দিলাম, ডিসক্রিপশন দিয়ে দিলাম, এখানে দেখা যায় কি আমার এই যে দেখা যায় কি এখানে একটা ফিল্ড আছে, ওই ফিল্ডের মধ্যে লেখা হচ্ছে কি, ফিল্ডের মধ্যে আমি লেখাটা দিয়েছি $10, ঠিক আছে, অথবা $15 লিখে রাখলাম। সুতরাং আমি যদি $15 যদি লিখে রাখি তাহলে হচ্ছে আমি যদি ওই পোস্টের ভিতরে ঢুকি তাহলে $15 দেখা যাবে, কিন্তু আমি যদি এই জিনিসটা না করে যদি প্রত্যেক জায়গায় যদি $10 লিখে রাখি তাহলে হচ্ছে সিঙ্গেল ট্যাবে যদি $10 যদি ডাইনামিক যদি না করি তাহলে হচ্ছে সব জায়গায় $10 দেখা যাবে। সুতরাং কাস্টম ফিল্ড কীভাবে অ্যাড করতে হয় আমি হয়তো পরের ক্লাসে যদি পারি, কাস্টম ফিল্ডটা হচ্ছে আপনাদের সময় নিয়ে একটু হচ্ছে আপনারা আজকে হয়তো আমি ভালো করে মানে করতে পারি না, আপনাদের হচ্ছে ক্লাসটা কেমন লাগছে আমি জানি না, কারণ হচ্ছে সময়গুলো অনেক নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? কালকে আমি আপনাদের হচ্ছে একটা হচ্ছে আর্কাইভ ট্যাবলেট দেখাবো, ঠিক আছে? আর্কাইভ ট্যাবলেট এই যে এখানে হচ্ছে আর্কাইভ ট্যাবলেট দেখাবো, বেটা দেখে চলে গেল না কেমন হচ্ছে। আর্কাইভ ট্যাবলেট দেখাবো, আর হচ্ছে কাস্টম ফিল্ডটা হচ্ছে একটু আপনাদের হচ্ছে ধারণা দেওয়ার ট্রাই করবো, কারণ কাস্টম ফিল্ডটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, ওটা হচ্ছে আমি এখন থেকে যদি হালকা হালকা আপনাদের ধারণা দিতে থাকি তাহলে হচ্ছে আমার ভবিষ্যতে মনে হয় আপনাদের হচ্ছে যে কোনো জিনিসের কাস্টম ফিল্ডটা সব জায়গায় লাগবে। ই কমার্স যদি করতে যান না আপনাদের প্রত্যেক জায়গায় কাস্টম ফিল্ড লাগবে, ঠিক আছে? ই কমার্সটা যদি কমও লাগে, ট্রাভেলিং ওয়েবসাইট, তারপর হচ্ছে ডিলিং ওয়েবসাইট, কার ডিলিং ওয়েবসাইট, এগুলোর জন্য হচ্ছে আপনাদের প্রত্যেক জায়গায় কাস্টম ফিল্ডটা হচ্ছে লাগবেই লাগবে, ওটা কাস্টম ফিল্ড ছাড়া করতেই পারবে না। সুতরাং এখন থেকে আপনাদের হচ্ছে আমি ওইভাবে প্র্যাকটিস করা রাখবো। হ্যাঁ জনি ভাই, হ্যাঁ ভাই বলেন, আপনার নিতেছে না? আপনি কোন বিপি কোনটা দিয়ে করতেছেন, কোনটা দিয়ে করতেছেন? কি রে ভাই, একটা পোলার কালকে হচ্ছে আইপি চেঞ্জ করছে মতো সে কিন্তু ঠিক হয়ে গেছে, আপনার কেন নিতেছে না বুঝতেছি না, কি সমস্যা? আইপি চেঞ্জ করতে বলতে আমি বলি ওর হচ্ছে আইপি চেঞ্জ বলতে যে এটা না ভাই, আইপি চেঞ্জ বলতে সে ভিপিএনটা চেঞ্জ করছে, অর্থাৎ সে আগে হচ্ছে চেঞ্জ করছিল হচ্ছে এটা, ওর দেখা যায় ভিপিএন দিয়ে কাজ করতেছিল, ভিপিএন দিয়ে কাজ করতেছিল হইতেছে না, পরে হটস্পট শেল দিয়ে করতেছিল তার হয়েছে, ঠিক আছে? আপনার তো কোনো ভিপিএন দিয়ে নিতেছে কোনোভাবেই নিতেছে না। আচ্ছা অন্য ভিপিএন ভাই আপনারা আমি দেওয়ার ট্রাই করতেছিল, দেখি। আচ্ছা ঠিক আছে, আগে তো নিছিল এখন নিতেছে কি লাগে বুঝতেছি না। তাহলে তো সমস্যা হওয়ার কথা না, ওইটাই ভাই, তো সমস্যা হওয়ার কথাই। ভাই কোনোভাবে নিতেছে পোলা পায় না, সবাই হচ্ছে এখন যাদের আগে নিতা ছিল না, আপনার মতো যে সমস্যা ছিল না ওরা হচ্ছে এখন নিতেছে, ওদের ওই সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা ভাই আমি হচ্ছে কালকে হচ্ছে ভাই ইয়াতে জমি আসে আপনাদের হচ্ছে কাজটা একটু দেখা দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে ভাই? দেখি কী সমস্যা হয়েছে, সমাধান করা যায় কিনা। আচ্ছা আমাকে একটু বলেন যে আজকে হচ্ছে ক্লাসটা কে কে বুঝছেন, বা একটু আমাকে একটু বলেন, প্র্যাকটিস করবেন, সিঙ্গেল হচ্ছে পোস্ট একটু প্র্যাকটিস করবেন, এই যে সিঙ্গেল পোস্টটা। ভাই আমি বুঝছি ভাই ক্লাসটা। তামিম ভাই ভাই বুঝছি, কিন্তু দু একদিন মনে হয় একটু প্র্যাকটিস করতে পারবো না আর কি, একটু ঝামেলার মধ্যে আচ্ছা আছি। ঠিক আছে। আর হচ্ছে রাতুল ভাই 2 থেকে 3 দিন নয়ন, হ্যাঁ ভাই ক্লাসটা বলেন। বুঝছেন ভাই? বুঝছি ভাই মোটামুটি। মোটামুটি কেন আমি বুঝে দেখি পারি নাই।
না না পারছেন কেন আমি প্র্যাকটিস করতে প্র্যাকটিস হবে। করবেন, প্র্যাকটিস করলে আর হচ্ছে রাতুল ভাই না বুঝলে ভাইকে প্রশ্ন করতে হ্যাঁ পারেন, ওইটাই প্রশ্ন সমস্যা করতে নাই, পারেন যেটা কোনটা ভাই, বুঝেন নাই আমি হচ্ছে আপনাদের ভাই এ টু জেড সবকিছু করা দেওয়ার ট্রাই করবো। যেটা বুঝেন নাই সেটা প্রশ্ন করবেন। আর যদি আমাদের সামনে প্রশ্ন করতে সমস্যা হয় তাহলে ভাই একটু পার্সোনাল আমি ইনবক্স। সবভাবে আছি, তবে আমার মনে হয় ক্লাসেরটা না না ভাই সমস্যা হবে না। না না ভাই কোনো প্রবলেম নেই। প্রবলেম নাই। এখন অ্যাকচুয়ালি প্র্যাকটিস না করলে তো ভাই প্রবলেম বের হবে না, তাই আর কি। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে হচ্ছে আপনাদের হচ্ছে প্রবলেমগুলো বের করবেন যে কোথায় প্রবলেম হতেছে। আর আমি আপনাদের বলি যখনই প্রবলেম করবেন ইউটিউবে চলে যাবেন, ঠিক আছে? 10টা ভিডিও দেখে যেটা শিখবেন, আমি যদি ওটা যদি আপনাদের দেখাই দিই না, ঠিক আছে, শর্টকাট যদি করে দিই আপনারা শিখতে পারবেন না। ইউটিউব থেকে ভিডিও দেখা দেখা যদি হাতে কলমে যদি করেন 10টা জিনিস শিখতে পারবেন। আমি যদি দেখেন আপনার যে প্রবলেমটা হয়েছে ওই প্রবলেমটা আপনাদের সাথে সাথে আমি সলভ করে দিলাম, ঠিক আছে? সলভ করে দিলে আপনার ওই যে প্রবলেম যেটা আছে ওইটার মধ্যে সীমাবদ্ধ থেকে গেলে ওইটার মধ্যে আপনি সীমাবদ্ধ, কিন্তু নতুন জিনিস শিখতে পারবেন না। আপনি দেখেন ইউটিউবে যান, দেখা যায় কি আমি যে প্রবলেমটা বলছি ওইটা দিয়ে একটু হচ্ছে আপনার যে প্রবলেমটা হচ্ছে ওইটা দিয়ে একটু হচ্ছে একটু সার্চ করেন। সার্চ করলে হচ্ছে আপনি দেখবেন যে এরকম 10টা বের হবে, ঠিক আছে? 10টা ওয়ে বের হবে, 10টা 10 জনের 10 রকমভাবে করাইতেছে, 10 জনের 10 রকমভাবে আপনাদের ওয়ে দেখাইতেছে। আপনি ওই 10টা ওয়ে শিখে রাখেন, একটা ওয়ে দিয়ে তো সারা জীবন চলে যাবে, ঠিক আছে? 10টা ওয়ে শিখে রাখলে তো আপনার কোনো সমস্যা নাই, 10টা ওয়ে শিখে রাখবেন। সুতরাং ইউটিউবটা একটু ইউটিউবে সার্চ করবেন, 10টা ভিডিও দেখবেন, 10ভাবে শিখবেন, 10টা জিনিস আলাদা আলাদা শিখবেন, তাহলে যেন দেখা যাবে যে আপনার হচ্ছে শিক্ষাটা বেশি হবে। আর হচ্ছে আমি তো সবসময় আসি আপনাদের সাথে। আর হচ্ছে আমি আপনাদের বললাম যে আমি হচ্ছে আজকে হয়তো বা 3 দিন হচ্ছে ভালো যদি একটা টানা ক্লাস নিব, অথবা 2 দিন, 3 দিন যদি পারে 3 দিন নিব, তাহলে পরের মাস থেকে আমি হচ্ছে রেগুলার আপনাদের ক্লাস নেব, ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝেন ভাই আপনি কি মনিবের পিস থেকে করতেছেন না আইডি থেকে? মনিভাইয়ের পিসি থেকে করতেছে, আমি হচ্ছে আমার পিসিতে আরেকজনের কাজ করতেছে এখন। ও আচ্ছা, না ওখানে বুকমার্কে আমাদের টার্কিশ রেসিডেন্ট পারমিটের একটা মনিভাই নাম্বার আমার পান তো? বাসায় আসছে। চিন্তা করলাম। ও আচ্ছা, মনিবে আপনার হ্যাঁ, আমার বাসা বাসায়। তাইলে আমার মনিবের সাথে দেখা করার কথা ছিল কিন্তু অনেক দূর হওয়ার কারণে যাইতে পারি নাই। হ্যাঁ মনিভাই আমার বলছে বলতে তামিম ভাই তোর কাছে আছে, বলছে ওনার ফোন দিছিল আপনাকে, বলে কি আপনি অনেক দূর হয়ে যায়, বলে কি এখান থেকে মিরপুর আসতে কতক্ষণ লাগে? মিরপুর এখান থেকে মিরপুর আপনার ওইখান থেকে আসতে গেলে কতক্ষণ লাগে? এখান থেকে যাইতে তো মানে জ্যাম না থাকলে 2 ঘন্টা 2.5 ঘন্টা মাত্র লাগে। আসাটাই ভালো বলছে। আর ঢাকা তো জ্যাম ছাড়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা হচ্ছে আপনারা, আমি আজকে বেশি কিছু দেখাইতেছি। আমি যদি দেখানো শুরু করি আপনাদের হচ্ছে আজকে আমি সারাদিন ক্লাস শিখতে পারবো, ঠিক আছে? আপনারা এগুলো কাভারও করতে পারবেন না, সুতরাং আমি অল্প অল্প করে শিখাবো, ভালো করে শিখবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা ভাই আপাতত তাহলে যেটা দেখাইলেন ওটাই প্র্যাকটিস করবো ঠিক নাকি? আছে? আর হচ্ছে ক্লাসটা করে আছে, ভাই ক্লাসের ভিডিওটা হ্যাঁ, দিবেন কি? ভিডিওটা দিয়ে দিবেন। ভিডিও না দিলে প্র্যাকটিস করবো কেমনে? আচ্ছা আমি এই ক্লাসটা অফ করে দিলাম।